তো বন্ধুরা এখন 1টা বাজে আর আমিও রান্নাটা করছি এখন। তার কারণ বাবা তো রাতে ভাত তো খাবেই না, রুটি খাবে। আর আমি তো ওই যে বললাম যে যা রান্না করেছে বাবা সব নিয়ে চলে গেছে, আমি রাখতে বারণ করেছিলাম, ওই জন্য কিছু রাখিনি। আর আমি রান্না করছি, নিজে এখনো সকাল থেকে কিছু খাইনি। আসলে কি হয়েছে জানি না, খিদেটা ঠিকঠাক মতো আমার পাই না, কেন জানি না। কিন্তু আমি কিন্তু আগে খিদে সহ্য করে থাকতে পারতাম না। তো খিদে পেতো আমার, যেটা মনে হতো সেটাই খেয়ে নিতাম। ঠিক আমার বড়কে বলতাম, আমার খিদে পাচ্ছে, বলবে কি যাও গিয়ে একটুখানি চানাচুর খাও, যা ভাত খেয়ে নাও। আমি বললাম না, ভাত খাওয়াবো না। আর কে বলবে এ খুব বাজে, জানো, খুব বাজে বদমাস। আমার কথা একটুও ভাবেনি, আমার কথা একটুও ভাবেনি। আমি কি যে কথা বলি তোমাদের সাথে নিজেই বুঝে পাই না। কখনো কখনো মনে হয় আমি যে কথাগুলো বলছি তোমরা আবার কিছু রাগ করো না তো, এরকম মনে করি। কিন্তু জানি না, পাগলের মতো একাই বকবক করি। আমি না ঠিক করে গুছিয়ে কথা বলতে পারি না, তোমরা প্লিজ আমার উপর রাগ করো না যেন। এখন এই রান্নাটা করব, তারপরে একটু খাবো। আমি না একা একা ঘুমাতে পারি না এই বাড়িতে, একটুও ঘুমাতে পারি না। দেখো পুরো বাড়ি আমার ফাঁকা, কেউ নেই। আমি চোখটা বন্ধ করতে পারি না সারাক্ষণ। এই যে ঘরের লাইটটা জ্বলছে দেখো, এই টিউবলাইটটা সারা দিনটাই জ্বলে। আর চুপচাপ বসে থাকি, ফোন দেখে একটু এই করি। আর তোমাদের সাথে মাঝে মাঝে বকবক করছি। কাকিমাদের বাড়িতে একটু যাই, সব সময় না। আবার এই করতে করতে সময় কেটে যায়, সন্ধে হয়, সন্ধে দিই, আবার বাড়ি চলে যায়, আবার কাল আসি। এটা এখন আমার জীবন। তখন বর ছিল যখন, তখন তাকে ওষুধ খাওয়ানো, সকাল হলে মনে হবে তাকে আগে কখন আমি ঘুম থেকে তুলবো, তাকে আগে আমি কখন ওষুধ খাওয়াবো, তাকে কখন ভাত খাওয়াবো, কখন স্নান করাবো। আবার তার মধ্যে আমার নিজের ঠাকুরভোগ আছে, পড়ানো আছে। সকাল হলে মনে হতো কোনটা কখন করব। সকালে পড়াতে পড়াতে একবার করে সে ডেকে যাবো, ওঠো এবার ওঠো। হ্যাঁ, ও বলবে হ্যাঁ উঠছি, হ্যাঁ উঠছি। এরকম করতে করতে 10টা বাজিয়ে দেবে, সবাই পড়ে চলে যাবে। তারপর ওকে আবার টেনে তুলবো, তুলে তোমরা তো দেখতে আমি ওকে বসাতাম ধরে, মুখ ধুয়ে দিতাম, তারপরে ওষুধ খাইয়ে ভাত খাইয়ে দিলাম, দিয়ে ওকে বলবো তুমি একটু বসো, আমি স্নান করে ফটফট ভোগটা দিয়ে নিই, তোমাকে স্নান করিয়ে দেবো। কারণ ভোগটা দিতে দেরি হয়ে যাবে, 12টার ওভার হয়ে গেলে তখন আবার ভোগ দিতে নেই, ঠাকুর নাকি খায় না, যাই হোক। তো এই জন্যে কী করতাম, ওকে বসিয়ে রেখে আমি তাড়াতাড়ি করে স্নান টান করে ঠাকুর ভোগটা দিয়ে নিতাম, নিয়ে তারপর ওকে স্নান টান করিয়ে ব্যাস আমি একটু শান্তি পেতাম। তারপর খানিক পরে আবার 2টোর দিকে ওকে আবার খাওয়াতাম, খাইয়ে যে ডাব খাওয়ানোর হলে ডাব খাওয়াতাম, না তো ফলের রস করে খাওয়াতাম। টাইমে টাইমে ওকে খুব রাখতে হতো ওকে। ও লেবু রস লেবু মোসাম্বি লেবু খেলে ওই যে এরকম করে চিপে রসটা যদি খেত না, ওর মাথায় তো সমস্যা হতো। ওই জন্য আমি এটা ওর জন্য কিনেছিলাম, যে আমি রস করে করে দেবো, দিয়েছি, খেয়ে হয়েছে। তবে বেশি দিন খেতে পারিনি এটাই করে, কারণ এটা তো এই সবে কিনেছিলাম আমি। কিচ্ছু না, বুঝতে পারছি না কোথা থেকে যে আমার কি হয়ে গেল, আমি কিছু ভাবতেই পারি না। ভালোই চলছিল আমার জীবনটা, ভগবানের উপর বিশ্বাস ছিল যে না, আমি যে এত ঠাকুরটা কি আমার এত তাড়াতাড়ি আমার কাছ থেকে ওকে কেড়ে নেবে না। কিন্তু আমার ভাবনাটাই ভুল, আমার ভাবনাটাই ভুল হয়ে গেল, মিথ্যে হয়ে গেল। আমি কি করবো কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না।
সবসময় বলো মন মন শক্ত করো, মন শক্ত করো। কী করে কী করবো, আমার তো কিছু ভালোই লাগে না। তোমাদের সাথে আবার পরে কথা বলো।